আজ এক স্বাধীন সরস্বতীর গল্প আপনাদের বলি। নামে সরস্বতী হলেও গুণে কিন্তু সে লক্ষ্মী। পরিচয় হলো ট্রেনে। লোকাল ট্রেনের এক কামরা থেকে আর এক কামরায় ফেরি করে বেড়ায়। কথা প্রসঙ্গে জোর গলায় বলল, কাজের আবার ছোট বড় আছে? সৎ পথে থেকে রোজগার করলে তাতে কে কি বলল কি যায় আসে বলো তো? লোকে আমায় ফেরিওয়ালি বলে ডাকে, বলুক গে। ঘরে বসে থাকলে হবে? যা দিনকাল পড়েছে, ছেলে মেয়ে সকলকেই রোজগার করতে হবে। কোনো একজনের ঘাড়ে বসে খাওয়া, এটা ওটা বায়না করা আজকাল মেয়েদের বোধহয় আর শোভা পায় না। পরের অধীনে থাকা মানেই তো পরাধীনতা। আমি আমার মেয়েকেও বলে দিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে একদম বিয়ে করবি না। সরস্বতীর মুখ থেকে এমন কথা শুনে মনে পড়ে গেল কয়েকদিন আগে অন্য একটি মেয়ের আক্ষেপের কথা। সে কনফেস করে লিখেছিল মাত্র 4 মাস বিয়ে হয়েছে তার। 4 মাসের মধ্যেই ডিভোর্স দিতে চায়, কারণ বর নাকি খুব কিপ্টে। প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায় না। অন্য বান্ধবীরা বিয়ের পর ইউরোপ ট্যুর করে নিয়েছে, অথচ তার এখনও বিদেশ ঘোরা হয়নি। দেরিতে ঘুম থেকে উঠলে শাশুড়ি নাকি কথা শোনায়। বরের 50,000 টাকা স্যালারিতে তার মন ভরে না, অথচ নিজে 1 টাকাও ইনকাম করে না। বিয়ে করে সে নাকি বড় ভুল করে ফেলেছে। ওই মেয়েটি যখন একটি টাকাও রোজগার না করে ডিভোর্সের কথা ভাবছে, তখন আমার গল্পের নায়িকা সরস্বতীর মুখে এ যেন অন্য সুর। সরস্বতীর কথাগুলো মনে ধরতেই আলাপ জমাতে ইচ্ছে করল। হাতে যখন সময় আছে তখন কথা বলতে আর অসুবিধা কোথায়? দিদি বলেই সম্বোধন করলাম। বললাম, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো দিদি। তোমার চিন্তা ভাবনা বেশ উন্নত। আজও কিছু মেয়ে যেখানে বিয়েটাকেই একটা নিরাপদ নিশ্চিন্ত আরামের জীবন ভাবে, সেখানে তুমি তো শোনালে অন্য কথা। সিট ফাঁকা আছে দেখে সরস্বতীদি বসলো আরাম করে। মোবাইলটা ব্যাগের মধ্যে রেখেই শুরু করলো কথা বলা। হাসি মুখেই বলল, শোনো ভাই, মেয়েরা পারে না এমনটা নয়। মনের জোর থাকলে আর বাড়ির লোক সাপোর্ট করলে সব পারে মেয়েরা। তবে আমার মনের জোরটা ছিল, কিন্তু বাড়ি থেকে সাপোর্ট পাইনি। পড়াশোনা করতে পারিনি বেশি দূর। নামে সরস্বতী হলেও পড়াশোনা মাথায় ঢুকতো না। এই সরস্বতী নামটা রেখেছিল আমার দাদু। এমন নাম রেখেছিল বলে এখনও খুব হাসি পায়। জিজ্ঞেস করলাম, পড়লে না কেন? বলল, পড়ব কি, তার আগেই তো বিয়ে করে নিলাম। 10-এ পড়ি তখন একজনের সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা আমাদের ওখানে একটা শাড়ির দোকানে কাজ করত। ওর নাকি আমাকে ভালো লেগে গেছিল। আমিও কথা বলে বুঝলাম ছেলেটা ভালো। ভালো মানে ও আমাকে সত্যিই ভালোবাসে। বাড়িতে কোনোভাবে জেনে গেল আমাদের প্রেমের ব্যাপারটা। আমার দাদু বাবাকে ডেকে বলল, কী সব শুনছি, মেয়ে বড় হচ্ছে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দে। বিয়ে বললেই তো আর বিয়ে হয় না। এদিকে বাড়ি থেকে আমার পড়াশোনা বন্ধ করে দিল। মা বলল, এমনিতেই তোর মাথা মোটা, 10 পর্যন্ত পড়েছিস এটাই অনেক, আর পড়তে হবে না। পড়াশোনা বন্ধ করে দেওয়ার মানে যাতে আমি ওই ছেলেটার সাথে আর যোগাযোগ না রাখতে পারি। বাড়ি থেকে বের হতে পারতাম না, তবুও মাঝে মধ্যে লুকিয়ে দেখা করতাম আমরা। বিয়ে দেবার জন্য দেখাশোনা শুরু করে দিল আমার বাবা। দেখতে আসলেই কি আর বিয়ে হয়ে যায়? ছেলেপক্ষের পছন্দ হয় না আমায়, আমি তো আর সুন্দরী না। তবুও বিয়েটা দিতে হবে যে কোনো প্রকারে। এই করতে করতে বছর দেড়েক কাটল। আমিও ততদিনে 18 হয়ে গেছি। কাউকে না বলে একদিন আমি বাড়ি থেকে চলে গিয়ে ওকেই বিয়ে করে নিলাম। আমার মা আমার সাথে দেখা করে বলেছিল, পেটে টান পড়ুক বুঝবি, যখন খাওয়াতে পারবে না তখন তোর ওই ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আমাদের মুখ পুড়িয়ে যেমন চলে গেছিস আর কখনো বাড়িতে ফিরবি না। মায়ের কথাই সত্যি হলো। বিয়ের 2 মাস যেতে না যেতেই দেখা দিল অভাব অনটন। অভাবের কাছে ভালোবাসা যদি হেরে যায় তাহলে সে হার তো নিজের। ভাবলাম মায়ের কথাকে সত্যি হতে দেওয়া যাবে না। পড়াশোনা হয়নি তো কি হয়েছে, মনের জোর তো হারাইনি। দুজন যখন দুজনকে ভালোবেসেছি, বিয়ে করেছি, তখন তো একসঙ্গে থাকবো বলেই। সংসার তো ওর একার নয়, সংসার আমারও। একজন ভালো মতো রোজগার করতে পারল না বলে তার হাতটা ছেড়ে দেব? ভগবান দুটো হাত দুটো পা কী জন্যে দিয়েছে তাহলে? 18 বছরের বেশি হয়ে গেল দুজন দুজনের হাত ছাড়িনি।
আমার মেয়ের বয়স 17। ও একটি ছেলেকে ভালোবাসে। আমি আপত্তি করিনি। আমি যদি আমার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে পারি, তাহলে আমার মেয়েও পারবে। শুধু একটা কথাই ওকে বলেছি, যাকে ভালোবাসিস তাকে নিয়ে ভালো থাকতে গেলে তার বন্ধু হয়ে উঠতে হয়, পাশে থাকতে হয়। তাই নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকরিই করতে হবে তার কি মানে আছে? ব্যবসাও করা যেতে পারে। আগে নিজে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বিয়ে। নিজের টাকায় শখ পূরণ করার মধ্যে খুব আনন্দ আছে, একটা স্বাধীনতা আছে। এই তো বছর 3 আগে নিজের জমানো টাকায় তোমার দাদাকে একটা টোটো কিনে দিয়েছি। লকডাউনের সময় তোমার দাদার কাজটা চলে গেল। সব সময় মন খারাপ করে বসে থাকতো। আমি বললাম, মন খারাপ করো না, ভগবান তো আছেন। এতগুলো বছরেও যখন কেউ আমাদের দমাতে পারেনি, আজও পারবে না। বিশ্বাস রাখো নিজের ওপর, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভগবানের ওপর বিশ্বাস রেখে আমি চলি, আমি রোজগার করি। তাই বলে ও কেন আমার অধীনে থাকবে বলো তো? নিজের হাতে টাকা না থাকা তো পরাধীনতা। এখন ভালোই রোজগার করছে, বেশ ভালোই আছি আমরা। ভালোবাসার মানুষটাকে ভালো রাখাটাই যে কারো শখ পূরণ হতে পারে, এটা ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছিল। বুঝলাম ভালোবাসার শিকড়টা রয়েছে ওই দিদির মনের অনেক গভীরে। কথাগুলো ভাবছি আর মনে মনে বলছি, সরস্বতীদি কথাগুলো তো ঠিকই বলেছে। ভালোবাসা মানে পরাধীনতা নয়, ভালোবাসা মানে কারো অধীনে চলা নয়, ভালোবাসা মানে জোর করে ধরে রাখা নয়, ভালোবাসা মানে এক আকাশ স্বাধীনতা। ঘুড়ির মতো লাটাইয়ের সাথে বাঁধা থাকুক, ওড়ার জন্য রয়েছে এক মুক্ত আকাশ। জীবনের এই সত্য সরস্বতীদি বুঝে গেছে অনেক আগেই। আসলে সব গল্প গল্প হয় না, কিছু গল্প জীবনের কথাও হয়। চারদিকে যখন শুনতে পাই ছেড়ে যাওয়ার গল্প, সেখানে সরস্বতীর মতো মেয়েরা পারে জীবনে জুড়ে থাকার গল্প তৈরি করতে। এমন কত মেয়ে আছে যারা নিজের সংসারের জন্য লড়ছে। ভালোবাসার মানুষটার সাথে আজীবন থাকতে পারে কজন? আজকের দিনে দাঁড়িয়ে সরস্বতী শুধু ভালোবাসার প্রতীক নয়, সরস্বতী স্বাধীনতারও প্রতীক।